ততই বাড়ে। নানা, ও নানা, ঘুমাইছো নাকি? নানা, আরে একটু উঠো না, জরুরি আলাপ আছে। নানা, ও নানা। কি শুরু করলি? গরমের দিনে দুপুরে একটু শান্তিতে ঘুমাবো না তুমি না? আমিও তো ঘুমাই নাই, মানে ঘুমাইতে পারতাছি না। মাথার মধ্যে কয়টা প্রশ্ন এসে বহুত চালাইতাছে। প্রশ্ন? আবারও প্রশ্ন? এই আমারে ঘুমের থেকে ডাইকে তুইলে তোর প্রশ্ন করতে হবে? হ্যাঁ, যা, আজ আমি তোর কোনো প্রশ্নের উত্তর দেবো না। যা, ভাগে গেতে। না সারা তুমি হ্যাঁ কইছো কোন দিন? আর কই ভাইবা কেমনে? তুমি তো না না, যার মানে হলো নো নো, একেবারে ডাবল নেগেটিভ। এই এদিকে, মার বাপরে নানা কবে নাকি দাদা কবে নাকি? অন্য কিছু তো হইতে পারতো। এই যে দেখো, দাদা, কাকা, মামা, চাচা, এগুলো কোনো কিছুর ভিতরে না নাই। কিন্তু তোমার ডাকতে গেলে পরপর দুইবার না ডাকতে হয় কেন? না 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 হয়ে শব্দটা হ্যাঁ হ্যাঁ হইতে পারতো না? হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ আমার তুই হ্যাঁ করে ডাকতি। হ্যাঁ, ডবল পজিটিভ, হ্যাঁ হ্যাঁ, নো না না। দেখ, তোমার কারণে আমার প্রশ্নটা মাথায় এসেছে। ওই যে সকালে তুমি কইছিলা আমার মাথাটা নেড়া করতে, তখন থেকে প্রশ্নটা মাথায় ঘুরতাছে। কি প্রশ্ন? ওই যে কথায় আছে না, নেড়া একবারই বেল তোলা যায়, এত কিছু তুই বেল তোলার কথাটা কইলো কেন? একবার বেল পরে নেড়া মাথাটা ফাটলে দ্বিতীয়বার আর কেউ যায় না, এর জন্য। খালি কি বেল পড়লে মাথা ফাটে? আরে এইটা তো নারিকেল তলাও হইতে পারতো, তাল তলাও হইতে পারতো। বেল গাছ আজকে তাল নারিকেল গাছের উঠতেও বেশি। তাছাড়া ধরো একটা নারিকেল যদি নেড়া মাথায় খাড়া হইয়া পড়ে, কি অবস্থাটা চিন্তা করছো? তাইলে কি ওই নেড়া কি আর আবার নারিকেল তলা যাইবো? একটু চিন্তা করো না। নাই ওই সব ফালতু চিন্তা তুই কর। এতদিন ধরে একটা কথা চলে আসতেছে, তোর কথায় কি সে কথা পাল্টাইতে হবে? তোমরা তো কিছুই পাল্টাইতে চাও না। তোর কথা বলার মাত্রা কিন্তু দিন দিন বাড়িয়ে যেতেছে। অতিরিক্ত কথা কইস, শুনিস নেই যে অতিরিক্ত কোনো জিনিস ভালো না? এই কথাটাও ঠিক না। না না, ওই যে তোমার খালাতো ভাইয়ের পোলা আমার শরাফত মামা প্রমোশন পাইয়া অতিরিক্ত পরিচালক হইছে, সেটা কি খারাপ? দেশে কত অতিরিক্ত পরিচালক, অতিরিক্ত সচিব, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত ইঞ্জিনিয়ার আছে, সবই কি খারাপ? তুই চুপ করবি না মাইর খাবি? এইবার কিন্তু না না, তুমিও অতিরিক্ত রাগ করতেছো। এই অতিরিক্ত রাগ ভালো না। খারাপ দূর বসিয়া হয়নি, দেখুন। কিরে, সারা বাড়ি তো দোয়ায় ভরে ফেললি, তোর কি এতই শীত লাগছে যে আগুন পোয়াইতে? হ্যাঁ না না, এটা দুইটার উদ্দেশ্য আছে। একদিকে আগুন পুরাইলাম, আরেকদিকে মশার হাত থেকে রক্ষা পাইলাম। সেটা ঠিকই কইছিস, চাদর সোয়েটার গায়ে দিয়ে শীত দূর করা যায়, কিন্তু মশা দূর করার কোনো উপায় নাই। স্প্রে কয়েল কিছুই মানবার চায় না। ওই সব দিয়ে ক্ষণিকের জন্য মুক্তি চাইতে পারো, কিন্তু স্থায়ী ভাবে মুক্তি পাইতে হইলে মশার উৎপাদন যাতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হইব এবং মশার বংশ নির্বংশ করতে হইব। তাহলে কি মশা মারতে এখন কামান থাকতে হবে? একটা বাড়ির মশাই দূর করবার পারি না, আর উনি এসেছেন মশার বংশ নির্বংশ করতে। চেতকে কথায় কথায় অত চেতলে হয়? তুমি কি কইবার তো মশা নিধন অসম্ভব? হ্যাঁ অসম্ভব না, ভুল কইলা, সম্ভব। তুই কইলেই হবে? তাহলে তুই আগুনে বসে বসে রেছিস কেন? যা, এই বাড়ির মশা মাইরে আমার তো শান্তিতে থাকবাতে। হ্যাঁ না না, শুনো, আমি কইলে তুমিও বুঝবা। ইচ্ছা করলে মানুষের দ্বারা মশা নিধন সম্ভব। তাই ধরো কালকাল যদি কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের বরাত দিয়ে খবর বাইর হয় যে মশা খাইলে মানুষের শরীরে ডায়াবেটিস হইব না, প্রেশার হইলে কিছু থাকবো না, তোমার মতো মোটা মানুষ থাকলে চিকুন হয়ে যাইব গা, তখন দেখবা এই মানুষই ধরে ধরে মশা খাইব। মশা লুকাইবারও তখন জায়গা পাইব না। আর মশা ধরার লাগা নতুন নতুন যন্ত্র বাইরিব, ইন্ডাস্ট্রি হইব, তখন খুঁজ যা মশা পাইবে না। এখন কি তুই মশা খাবার কোচ? হ্যাঁ, আমি তো তা কই নাই, একটা উদাহরণ দিলাম। শোনো, সবাই মিললে আন্তরিক ভাবে ইচ্ছা করলে খালি মশা না আরো অনেক কিছুর উপদ্রব থেকে বাঁচা যাইব। তুমি আমি দুইজন ইচ্ছা করলে তো কিছু হইব না। তোর একটা কথা কই, কও। তুই তো পোলাপান মানুষ, কিন্তু তোর বাপ সাপ কথা বার্তা চাল চলনে মনে হয় তুই আমারও মুরব্বী। তোর অত্যাচারে মাঝে মাঝে মনে হয় আমি বনে চলে যাই। বলে যাইবা, বল পাইবা কই? গাছপালা কাইটা শেষ করে ফেলাইছে না, নদীতে ঝাঁপ দেওয়ার উপায় নাই, খালি চর আর চর। বিষ খাইয়া মরবা এইটাও পারবা না, কারণ আজকাল বিষও ভেজাল। সুতরাং তোমার এখানেই থাকতে হইব আর আমার প্রশ্নের উত্তর দিতে হইব। চুপ! আর একটা কথা না, যা কাপড় চোপড় পরে আয়, আটে যাবো গরু কিনবার। কোন হাটে যাবা না? এক জায়গায় গেলেই হইলো, মেলা হাট বইছে। আচ্ছা না না, এই হাটগুলোর সামনে গেটগুলোতে লেখা থাকে বিরাট গরু ছাগলের হাট, তাই না? ওই এক হাটে গেলেই
মেলা গরু ছাগল পাওয়া যাবে। কিন্তু আমার সমস্যা তো অন্য জায়গায়। এই যে লেখা রাখছে বিরাট গরু ছাগলের হাট, হ্যাঁ হাটের মধ্যে তো ছোট বড় বিভিন্ন সাইজের গরু ছাগল আছে, তো বিরাট গরু ছাগল লেখা রাখছে কে? সব গরু ছাগল তার বিরাট না। তা কি লিখতে হবে পণ্ডিত? লেখবো গরু ছাগলের বিরাট হাট, হাটটা বড়, গরু ছাগল তার বড় না। এরপর থেকে আমি আর তোর কোনো প্রশ্নের উত্তর দেব না। উত্তর দিবা কেমনে? জানলেই তো তুমি উত্তর দিবা, আর উত্তর জানবাইবা কেমনে? আমার প্রশ্ন তো ফাঁস হয় না, আউট হয় না, আগে থেকে শিখে রাখবা। এই তোর যাইতে হবে না, বাজারে যে এবার কোন পেশা শুরু করবি তার উত্তর দিতে দিতে আমার গরু কেনাই হবে না। না 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 না, আমার যাওয়ানি লাগবো, নাহলে কোন গাড়ি বাড়ি কিন্তু লয়ে আইবো কেডা? তোমার যে শরীর, এই শরীর নিয়ে যাই একবার পারো না, আবার গরু লয়ে আইবা। এই তোর আমি আগুনের মধ্যে ফেলাবো। এবার ওই আজকে বাংলা মাসের কত তারিখ রে? 16 তারিখ। 18ই বৈশাখ আমার একটা দাওয়াত আছে, স্মরণ করাই দিস তো। কত তারিখ কইলা? 18ই বৈশাখ। আচ্ছা না না, এই যে কইলা 18 বৈশাখ, 18ই বৈশাখে আবার কি সমস্যা? হ্যাঁ 18 তো কোনো সমস্যা নাই, ওইখানে যা লেখা থাকে সেই অনুযায়ী তো আমরা কই নাকি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো পহেলা, দোসরা, তেসরা, চৌথাতে। কি সমস্যা? সমস্যাটা কি? দেখো 18 পরে একটা হসুই লেখা থাকে বলে আমরা কই 18, তেমনি 16, 15, 14, 13, 12, 11 কই। হ্যাঁ কই। কিন্তু ওই যে পহেলা বৈশাখ ওইখানে তো লেখা থাকে 1লা, তো আমরা 1লা না কইয়া পহেলা কই কেন? ওইখানে তো পহেলা লেখা থাকে না। তো পহেলা কইতে কি তোর কষ্ট হয়? আহা কষ্ট না, আমি নিয়মের কথা কইতাছি। ওই 1-এর পরে লা থাকলে ওই 1লা, 2-এর পরে রা থাকলে 2রা, 3-এর পরে রা থাকলে ওই 3রা, 4-এর পরে ঠা থাকলে 4ঠা কওয়া উচিত। কিন্তু আমরা তা না কইয়া পহেলা, দোসরা, তেসরা, চৌঠা এগুলা কই কেন? ওই চুপ তোমার কাগজ পড়। কইলাম 18 তারিখে আমার একটা দাওয়াত আছে, আমার মনে করায় দিস। তাহলে লেকচার শুরু করছেন, মুখ থেকে কথা বাইর করার উপায় নেই। ঠিক আছে মনে করে দিমুনি। তো কিসের দাওয়াত কইয়া রাখো? একটা বউবাতের দাওয়াত আছে। কি ভাত? বউবাত। এই তো আবার বাজারে বললাম। এই একটা কথা বলবি না, একটা কথা বলবি না, তাহলে কিন্তু তাই আমার ভাই এই তো, কিন্তু কথাটা না কইতে পারলে তোমার অস্থির লাগবো, ভিতরে ছটফট করতে থাকবো, শরীরটাও খারাপ হয়ে যেতে পারে। তুমি কি সেটাই চাও? ঠিক আছে, ঠিক আছে তোর থিসিস শুনি। না মানে আজকাল ওই বউবাত অনুষ্ঠানে তার ভাত দিতে দেয় না, তাই পোলাও, বিরিয়ানি, খিচুড়ি। তাই কইছিলাম কি ওসব অনুষ্ঠানটা বউবাত না কইয়া খাবারের লগে নাম মিলাইয়া বউ বিরিয়ানি, বউ কাচ্চি কিংবা বউ খিচুড়ি নাম দিলে অসুবিধাটা কি? তাতে কে কি খাওয়াইবো সেটাও জানা হয়ে যাবো। পণ্ডিত ওইগুলিও একরকম ভাত। তবে ভাত বলতে আমরা যা বুঝি ওইগুলি তা না, সবাই তো কয় তরকারি, তাইলে আলাদা করে ভাজি, চচ্চড়ি, কারি এইসব কয় কেন? ঠিক আছে ঠিক আছে, তুই নাই তোর সব ওকে, আমি ভুল হয়েছে, এবার থাম। হয় নাই এই যে কইলা ওকে, এইটাও আমার কাছে গন্ডগোল মনে হয়। ওকে অর্থ হলো অল কারেক্ট অথবা অল রাইট, ওইটার সংক্ষেপে হওয়া উচিত ছিল এসি অথবা এআর, কিন্তু তা না হইয়া ওকে হইলো কেন? 100 বার হবে, 1000 বার হবে, সারা পৃথিবীর মানুষের যদি অসুবিধা না হয় তোর অসুবিধা হবে কেন? উত্তর কিন্তু পাইলাম না। না আয় উত্তর দে। আয় এদিকে আয়, আয় আয় ডাক্তার। এবারে যথারীতি কিরে আজ হঠাৎ কামের মানুষ হয়ে গেছিস দেখতেছি, দেয়াল পরিষ্কার করা শুরু করছিস। হ্যাঁ দেওয়াল পরিষ্কার হইতেছে ঠিকই, কিন্তু উদ্দেশ্যটা ভিন্ন। এই সোজা উত্তর দিতে কি তোর কষ্ট হয়? এই দেয়াল পরিষ্কার করার মধ্যে অন্য উদ্দেশ্যটা কি? আছে আছে, সামনে ইলেকশন আইতাছে, লক্ষ লক্ষ পুরস্কার খাওয়া হইছে, এগুলো লাগাইবো কই? বিভিন্ন দেওয়ালে লাগানোর সময় ভদ্রতা করে কেউ জিগাইবো না, চামচে শুনে কেউ তুইলাও দিব না, আর যদি কেউ একবার লাগাই ফেলায় তুমি তুলতেও পারবে না, মাইন করবো। হ্যাঁ বুঝলাম, তা পানি ছিটেতেছিস কেন সেই দেখো। ও হলো বুঝো নাই, শুনো যদি ভিজা রাখি তাহলে আমাকে দেওয়ালে কেউ পুরস্কার লাগাইতে পারবো না, কারণ ভিজা দেওয়ালে আগা ধরে না, তাই ভিজাইবো আর শুকাইবো, শুকাইবো আর ভিজাবো। সুতরাং তুমি আমার কয়েকটা দিন এই কামে ব্যস্ত দেখবা। হায় রে বুদ্ধিমান, দিন রাইত এত কষ্ট না করিয়া এই দেয়ালে একখান সাইনবোর্ড লাগাই দিলেই তো হয়। এই দেয়ালে পোস্টার লাগাবেন। আসিস কি হলো? আসুন না, দিন দিন মনে হয় তোমার বুদ্ধি সত্যি কমতাছে। আরে মনে করছো এই লেখা দেখলে মাইসে শুনবো? শুনতেও তো পার। ভুলো না, তোমার তো সেই দিন আর নাই, কত কিছু তো লেখা দিই। ডাস্টবিনের গায়ে লেখা আমাকে ব্যবহার করুন, গাড়ি পিছনে লেখা 100 দূরে থাকুন, রাস্তায় রাস্তায় লেখা পার্কিং নিষেধ, হাসপাতালের সামনে লেখা হরেন বাজানো নিষেধ, চায়ের দোকানে লেখা আস্তে কথা বলুন। এইসব কি কেউ মাইনা চলে?
তাহলে কি এখন ওই সব লেখা বন্ধ করতে হবে পণ্ডিত? হ্যাঁ, আমি তো তা কই না, লেখার পাশাপাশি যাতে এটা সবাই মানে সেই লেখা দরকার ডাইরেক্ট অ্যাকশন। এই যে আমি করতেছি। তুই পর, আমি গেলাম। তোর সাথে কথা বলে আমার মাথা ধরে যায়। হ্যাঁ, কোনো উত্তর দিবার পারবে না তো, এলাকা চাইটা পড়তাছো বুঝি। কি করলি তুই? না, তুমি চেতো কি লেগা? তোমার কথাই ধরো, এই ডাক্তার তোমার লেখা দিছে খাওয়া কন্ট্রোল করতে। তুমি তো নিজের শরীরের কথা চিন্তা করে খাওয়া কমাইতেছো না। এই যে হলো হাতে কলা, আসলে না না, এগুলো হলো স্বভাবের দোষ। কি করলি তুই? আমার স্বভাবের দোষ? নাতি না আবার কোন ঝামেলা নিয়ে আসলো? নানা কেমন আছো? আছি ভালোই। ওর জন্য মনটা খারাপ আছিল। তা বড় নাতি ভাই জানতে পারে ছাড়লো কেন ভাই? ছাই নাই তো, আমি নিজে বহুত কষ্ট করে লইছি। খাইছে, ওর হাসি বেড়ানটা এখনো আছে। এইটা বেরাম না, আমি জানি ভুল হইলেও হাসে। এতদিন তো তুই আমার ভুল ধরছিস, এখন আর একজন আইছে। আমার কপালে যে কি আছে কেটা জানে। কি হয়েছে নাতি, ভুলটা করছে কেটা? ও যে কইলো আমি নিজে লই আইছি। হ্যাঁ আমি নিজেই তো তোমার আনছি। আমি কইলে আর নিজে কইতে হয় না, আমি মানি তো নিজে। ঠিক মতো আছে। আমার সাথে তো চ্যাটাং চ্যাটাং করে কথা কইস, এখন বুঝি মজা। তা নাতি আজ কি দিয়ে ভাত খাইছো? হাত দিয়া। আমি হাতের কথা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি কোন তরকারি দিয়ে ভাত খাইছো। তরকারি কথা তো জিগাও নাই, মাইসে তো চামচ দিয়েও খায়। লাউ আর চিংড়ি মাছ দিয়ে খাইছি। না না, আমার কিন্তু ভালোই লাগতেছে। এতদিন তো খালি আমারই যাইতাছ। আমারও ভালো লাগতেছে। এতদিন তো তুই আমার পিছনে লাগিয়েছিলি, এখন তোরও রেহাই নাই। আমার কাছে তো 7 খুন মাপ ছিল। কি হয়েছে ভাইজান? না না, যে কইলো 7 খুন মাপ, 1 খুনে মাপ হয় না। 7 খুন মাপ হইব কেমনে? যে কোনো জিনিস নিয়ে আসলেই হবে না। 7 খুন মাপ মানে কি জানিস? ওটা একটা বাঘ ধারা। অতি আদরের ছেলে। ওইটার আর একটা অর্থ আছে, কোন দুষ্কর্ম কইরা দণ্ডিত না হওয়া। নাতিরে আদর দিয়ে দিয়ে তো মাথায় তুলছো, কখনো শাসন করো নাই। তাই ও যেমনে খুশি চলে, যেমনে খুশি বলে। কথাই তো আছে, শাসন করা তার হিসাবে সুরাত করে দেখো। তুমি তো খালি আমার শাসনই করছো, কোনো সুরাত করো নাই। ভাইজান তো ঠিকই কইছে। আস্তে না আসতেই শুরু করছিস। তোরে আমি অহন কমু না, অহন তোমার মেজাজ গরম, পরে কই। বুঝছিস তাহলে? এবারে রয়েছে ইংরেজি ছবির বাংলা সংলাপের পর্ব, অর্থাৎ বিদেশি ছবির দৃশ্যে বাংলা সংলাপ। এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, অনেক রকম মজা নিয়ে ঘুরি সারা বেলা। আছে শীতের মোজা, হাতের মোজা, পায়ের মোজা, চলে আসেন সোজা নিয়ে যান মোজা। 20 টাকা 20। এই শীতের মোজা, শীতের মোজা 20 টাকা। এই যে আবার এই শহরে আমি যে এক পুরান ফেরিওয়ালা, আছে শীতের মোজা, পায়ের মোজা, ঠ্যাঙ্গের মোজা, 1 পিস 20 টাকা, 20 টাকা জোড়া। এই 20 টাকা 20 টাকা জোড়া নিয়ে যান। শীতের মোজা পুরাইলেই পাইবেন না। আসেন ভাই আসেন, আমার কাছ থেকে নিলে পাইবেন মাত্র 18 টাকায় জোড়া। কি 18 টাকায় জোড়া? আমার কাছ থেকে নিলে পাইবেন মাত্র 15 টাকা জোড়া। ভাড়া দেওয়াইতেছি 15 টাকা। 18 টাকা ক্যান্সেল, মাত্র 12 টাকায় পাবেন এই সুন্দর শীতের হাতের পায়ের ডেঙ্গের মোজা। আসেন ভাই। তোর মোজা বাজিয়ে দিচ্ছি। আমি দিলাম 10 টাকায়, মাত্র 10 টাকা জোড়া এই বিদেশ শীতের মোজা। আসেন নিয়ে যান। কি আমার লগে চালাকি? আসেন ভাই, মাত্র 8 টাকায় দিছি শীতের মোজা। 8 টাকায় 8 টাকায় 8 টাকা। আমি দিলাম মাত্র 4 টাকায়। 4 টাকায় 4 টাকা। তাহলে তুই 60 টাকা করে ফিস দিছিস নাকি? হ্যাঁ, তো কত তোর কাছে কয় পিস আছে? 50 পিস। 50 পিস আছে, এই ল 200 টাকা, সবটা কিনে লইলাম। থ্যাংক ইউ। আমি কি হাতে কইছি এই শহরে আমি যে এক পুরান ফেরিওয়ালা? ভাই আমি তো সব দিতে বলাইছি। খুব ভালো কাম করছস। এবার আমি বেশি, তুই দেখ। আসেন ভাই, শীতের মোজা মাত্র 20 টাকা, 20 টাকা। কয়েক পিস আছে, জলদি আসেন নিয়ে যান। মামু আমি তো আবার ধরা গাইছি। না বুঝিয়া কাম করলে আরো ধরা গাইবা। ম্যাডাম নিন শীত। এক মাস ছুটি কাটাইলাম, তো মশারা দেখে মন থেকে না, তাই আয়া করলাম। এই অসময়ে আসলি কোন জায়গা থেকে? আন্তগ্রাম ট্রেনে। আন্তগ্রাম? ঠিক, আন্তনগর শুনছি, আন্তগ্রাম পাল কোন জায়গা? এই নামটা আমি দিছি। তা তো দিবাই, একবার কইলে 100, তারপর কানে মুখের কথা, আর একবার ঠান্ডা মশলা, আর এখন আইসো আন্তগ্রাম ট্রেন লইয়া। না না, ব্যাপারটা কি চিন্তা রয়েছে। মামুরা যতই বুকাছো, যুক্তি ছাড়া কিন্তু মামু নামটা জানে। মামু আন্তর্জাম ট্রেনে মানে দেখি দেশে আন্তনগর ট্রেন আছে, এটা সব বড় বড় স্টেশনে থামে, ছোট স্টেশনে থামে না। যেটা ছোট বড় সব স্টেশনে থামে, সেইটারে কি কমু? কেন লোকাল ট্রেন? কেন গ্রামের স্টেশনে যখন থামে সেইটারে আন্তগ্রাম করতে দোষ কি?
মুখে মুখে সবাই যেন আমরা ভালোবাসে, আসলে কামে না। মামু তখন কথাই তো কোনো স্টেশন নাই। এই তুই যে এত কথা ধরিস, তোর ডর ভয় নাই? দরকার আছে কারো কোনো তাল পাই না। বেতালের কি হলো? তাহলে কি হবো? আগে আসলো যেহেলে বাঘের বল ওখানে রাখতো না না, তখন আমি বাঘের কাছে বেশি করে মশারে। যেদিন বাঘের সামনে পড়বি ওই দিন টের পাবি, তখন তোর চাকান চাকান কথা বেরিয়ে যাবে। পড়ুম না, বাঘের ধরে মাইসে বাঘের খাঁচায় বন্দি রাখে, আর মশার ধরে মাইসে নিজেই খাঁচায় বন্দি হয়ে থাকে। কোনটা বলো, বাঘ না মশা? খাসা পালি কই? মশারি কি খাঁচাই তো নাকি? হাসাই তো তোরে শেষা দরকার, ইডিয়েট কহানটা। এইটা না না, তোমরা বলে তুমি খালি ইংরেজি পারো, এইটা কিন্তু ঠিক না। আগে দেখো না আব্বারে কি সুন্দর আব্বা গান বাবা গান এগুলো করে ডাকতো, কারণ ইংলিশ মিডিয়ামে খেলায় করে বাপ হয়েছে জেডি। জেডি থেকে আবার জেড মানে কি মরা। শোনো না না, এই ইংরেজি শিখাবলা, কিন্তু বাপ মরা ইংরেজি শুনলে কিন্তু আমার জিদ লাগে, কয়ে দিলাম। তোরে আমি এই দাদা, ওরে মাইরো না, ওর যা চুরি, ওর বললে আরে মা। আরে মা রুক না, এই শরীরটা তো দিবার পারলো তো পেটের জন্য কমরটাই ভেঙে যাবে। তোরে আমি এবারে না, এই ক্যাডার তো যন্ত্রণার ভাষা গেল না, সবখানে খালি ক্যাডার ক্যাডার ক্যাডার। ক্যাডারের নাম শুনে অস্থির লাগে। ক্যাডাররা আবার কি করলো? ক্যাডার আবার কি করে? ধরে নিয়ে গুম করে, নয় খুন করে। এই যে পত্রিকা লেখছে ক্যাডারের হামলায় দুজন নাই। এই ক্যাডারকে ধরতে না পারলে শান্তি নাই। ঠিক না কথাটা, সব ক্যাডার কিন্তু খারাপ না, আর ক্যাডার অর্থ কিন্তু খারাপ না। না, ক্যাডাররা তো খুব ভালো। তা তুই কোন ক্যাডার? ভালো ক্যাডারও আছে, ওই যে বিসিএস ক্যাডার। তুমি কি বিসিএস ক্যাডারের মানুষগুলোরে খারাপ করবা? ওইটাও ক্যাডার, এইটাও ক্যাডার। তো ক্যাডার ওইটা কে কি করতেছে ওইটাই বড় কথা। ক্যাডার শব্দটার তো কোনো দোষ নাই। হয়েছে, আমার আর জ্ঞান দিতে হবে না। আমার বুঝ আমার কাছে। তুই পোলাপান মানুষ, তোর কথাবার্তার মধ্যে থাকবে ছেলে মানুষই, অথচ কথাবার্তা শুনলে মনে হয় বুড়া মানুষ। আমার মধ্যে তো ছেলে মানুষই আছে, তুমি কি কখনো আমার মধ্যে মেয়ে মানুষই দেখছো? এই তোর কিন্তু শনি ঘুরতেছে। আমি কি কইলাম আর তুই কি বুঝছিস? ওইটা বুঝলে লাগে তাও গাইতাছি। ওই যে কইলা ছেলে মানুষই, ওইটার অর্থ জানি, কিন্তু মেয়েদের বেলা ওই একই কথা কয়। হ্যাঁ, তো ওইটা মেয়ে মানুষই কয় না কেন? আবার দেখো, মেয়ে ছেলে বললে বুঝি মেয়ে, আবার এইটারে উল্টায় যখন ছেলে মেয়ে কয় তখন কিন্তু ছেলে বুঝি না, ছেলে মেয়ে উভয়ই বুঝি, কিন্তু কেন? এই তুই কি আমার ক্লাস করা বানাইছিস? একটা কোচিং সেন্টার করবি। একটা কথা মুখেতে বাইর করবার পারিস না, খালি প্যাক 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 করে। মানুষের নাতি নাতি নিয়ে কত গল্প স্বল্প করে আনন্দ করে সময় কাটায়, আর আমার এমন একটা নাতি দিছে যে মুখেতে কথা বাইরই করবার পারি না। আমার বোবা হয়ে থাকা যাওয়ার কোনো গত্যন্তর নাই। না না কাইন্দ না, আমার ভুল হয়ে গেছে। না আমার ভুল হয়ে গেছে। সত্য করতেছিস? হ্যাঁ হ্যাঁ, তাহলে চল বাইরেতে একটু ঘুরে আসি। আমার এক বন্ধুর বাড়িতে যাবো। চলো। একটা সিএনজিটা আমি পাঞ্জাবিটা পাল্টায় আসি। না না কি রাগ করো না, ওটা তো সিএনজি না, অটো রিক্সা। সিএনজি চালিত অটো রিক্সা। সিএনজি মানে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। তো গ্যাসের ডাকমু কেমনে? হায় হায় রে, একটু আগে আমি কাল লাগে কানলাম। কেন কানলাম? কানলে কি সব সমস্যার সমাধান হয়? তুমি করলো না? হ্যাঁ? আমরা কি ডিজেল পেট্রোল অকটেন চালিত যানবাহন রে? ওই ডিজেল পেট্রোল অকটেন যাইবা কেমনে তুই ডাকি? তো সিএনজি তুই ডাকমু কেন? তোর কাউরে ডাকতে হবে না, আমি একাই যাবো, হাইতে যাবো। চল, তোর ওই ঘরে বন্দি করে রাখ। ওই ঘরে তোর হাজত বাস। একা একা তুই কত বক বক করিস? একা একা কত বক বক করিস দেখবো হবে।